বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন আজ ভোর ৬টার দিকে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় তার মৃত্যুর খবর আসে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো বাংলাদেশ জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনিও শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে আন্তর্জাতিক মহলেও কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহল থেকেও শোক প্রকাশ করা হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশান 2-এ। এই কার্যালয়ে এই মুহূর্তে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সেখান থেকে অর্থাৎ হাসপাতালেই ছিলেন তার বড় ছেলে তারেক রহমান। হাসপাতাল থেকে তিনি ছুটে এসেছেন ফিরোজায় এবং এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে তার অর্থাৎ বেগম খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে এবং জানাজা কখন কোথায় হবে সে বিষয়ে মূলত জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। একটু যদি পেছনের দৃশ্যটি দেখায়, যে এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীদের কিন্তু সমাগম ভিড় আস্তে আস্তে ক্রমে বাড়ছে এবং ভেতরে কিন্তু কার্যালয়ের ভেতরে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তার উপস্থিতিতেই কিন্তু এই বৈঠক চলেছে। তিনি সরাসরি হাসপাতাল থেকে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছুটে চলে এসেছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি সামাল দিতে যেহেতু নেতাকর্মীদের ভিড় বাড়ছে সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। একটু আগেও অতিরিক্ত পুলিশ সদস্যরা এখানে এসে পৌঁছেছেন। যেমনটি বলছিলাম যে মূলত যেই বৈঠকটি হচ্ছে জরুরি বৈঠক, সেই বৈঠক আসলে কি বিষয় হচ্ছে আনুষ্ঠানিকভাবে যদিও জানা যায়নি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, ধারণা করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে, অর্থাৎ জিয়া উদ্যানে, জিয়ার মাজারে তার কবরের পাশেই হয়তো তাকে দাফন করা হবে, এরকমটি ধারণা করা হচ্ছে। একই সাথে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আসলে প্রস্তুতি সংক্রান্ত এবং আরো আনুষঙ্গিক দলীয় বিষয় নিয়ে মূলত জরুরি বৈঠকে বসেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা ভেতরে বৈঠক চলছে এবং আমরা দেখছি একটু পরপরই কিন্তু ঢাকা মহানগরীর যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং প্রত্যেকেই কিন্তু শোকাহত। বিশেষ করে আমরা সকালে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যখন আসি তখন নারীদের ব্যাপক উপস্থিতি ছিল, এখনো কিন্তু তারা আছেন এবং তখন আমরা দেখেছি যে এক ধরনের শোকাচ্ছন্ন পরিবেশ এখানে তৈরি হয়েছে। প্রত্যেকে কিন্তু কান্নায় বুক ভাসাচ্ছিলেন, কেউ কেউ শোকে কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছিলেন, এরকম হচ্ছিল। আমরা বেশ কয়েকজন নারী নেত্রীর সাথে কথা বলেছিলাম, বেগম জিয়ার সাথে তাদের যে স্মৃতি সেই স্মৃতি চারণ করছিলেন এবং প্রত্যেকেই কিন্তু ছিলেন যে বেগম খালেদা জিয়াকে আসলে তিলে তিলে হত্যা করা হয়েছে এরকম অভিযোগ করছেন। তারা বলছেন যে বিগত সময়ে তাকে আসলে ঠিকমতো চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়নি, এরকমটি বলছিলেন তারা। যদিও একটু যদি বলি যে 5ই আগস্টের পরে অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে জুলাই গণঅভ্যুত্থানের পর চলতি বছরের 7ই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে চিকিৎসা গ্রহণ শেষে তিনি কিন্তু বেশ সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন এবং তারপরে বেশ কিছুদিন তিনি কিন্তু সুস্থ ছিলেন। সবশেষ গত 23 নভেম্বর তিনি অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ 1 মাসের অধিক সময় তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মঙ্গলবার ভোর 6টা নাগাদ কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে এবং একই সাথে তিনি আরো জানিয়েছেন যে তার অবস্থা যখন সংকটাপন্ন অবস্থায় ছিল, অর্থাৎ বেশ কিছুদিন ধরে হাসপাতালে 23 নভেম্বর থেকেই তিনি কিন্তু সংকটময় পরিস্থিতি
তে সময় পার করছিলেন এবং বলা যায় যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি ছিলেন এবং সবশেষ মৃত্যুর কাছে হার তাকে মানতেই হয়েছে। আজ মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সার্বক্ষণিক তার চিকিৎসার দায়িত্বে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এবং তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছিল। সব কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কথা ছিল। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তারা আসলে তার শারীরিক অবস্থা বিবেচনায় আসলে তাকে দেশেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দেশেই কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন। রাজশাহী রেফার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানে দেশি বিদেশি মেডিকেল বোর্ডের সমন্বয়ে, অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম চলছিল। তার মৃত্যুতে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে তাকে আপসহীন নেত্রী হিসেবেই কিন্তু আখ্যায়িত করা হতো। রাজনৈতিক যোদ্ধা যারা রয়েছেন তারা তাকে আপসহীন নেত্রী হিসেবেই ডাকেন। বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাকে অনেকেই অভিভাবক, কেউ কেউ মা হিসেবে সম্বোধন করেন। তো এই আজকে এখানে আসার পরেও প্রত্যেকেই যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অর্থাৎ ফিরোজার সামনে এসে যারা জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু মা মা করে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলেন এবং তারা আহাজারি করছিলেন যে তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন। অনেকেই বলছেন যে তারা নিজেরাই নয়, অর্থাৎ বিএনপি নিজেরাই নয়, পুরো বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেল, রাজনৈতিক অঙ্গনে একটা বড় শূন্যতা তৈরি হলো, এরকমটাই কিন্তু বলছেন। একই সাথে তারেক রহমানের কথায় চিন্তা করেও কেউ কেউ দুশ্চিন্তায় ভেঙে পড়ছেন। তারা বলছেন যে তারেক রহমান তার বাবাকে হারিয়েছে, মাকেও হারালেন, তিনি এতিম হয়ে গেলেন। এই নানান ধরনের কথা বলতে বলতে কিন্তু তারা কান্নায় মূর্ছা যাচ্ছিলেন, কান্নায় ভেঙে পড়ছিলেন। এখানে নারী নেত্রী যারা রয়েছেন ভোর থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরে যারা ছুটে এসেছেন তারা এসে এখানে তসবিহ জপছিলেন, দোয়া করছিলেন। সাবেক এমপি, বিএনপির সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি তিনি ছিলেন এবং তিনি নারী অর্থাৎ মহিলা দলের যারা নেত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেছেন একটু আগেই। সব মিলিয়ে একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো বাংলাদেশ জুড়েই যে শোক নেমে এসেছে সেই শোকের ছায়াও কিন্তু এই ফিরোজায়ও পড়েছে। যেমনটি বলছিলাম যে জরুরি যে বৈঠক, সেই বৈঠক কিন্তু বিএনপি কার্যালয়ে চলছে। বেগম খালেদা জিয়ার যে কার্যালয়, সেই কার্যালয়ের ভেতরে যেখানে রয়েছেন তারেক রহমান রয়েছেন, তিনি হাসপাতাল থেকে সরাসরি ছুটে চলে এসেছেন এখানে এবং বিএনপি মহাসচিব সহ বিএনপির শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা যারা রয়েছেন তারা ভেতরে আছেন। মূলত সেই বৈঠক শেষেই আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে যে কোথায় বেগম খালেদা জিয়ার এবং জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, কখন অনুষ্ঠিত হবে এবং একই সাথে তাকে কোথায় সমাহিত করা হবে, সেই সব বিষয়ে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে ধারণা করা হচ্ছে যে যেমনটি বলছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার অর্থাৎ জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই, তার স্বামীর পাশেই তাকে সমাহিত করা হবে, এরকমটাই বলা হচ্ছে। ইতিমধ্যে সেখানে কবরের মাপ নেওয়ার হয়েছে, এরকমটাও আমরা খবর পেয়েছি। সব মিলে আসলে যে জরুরি বৈঠক চলছে বিএনপির, সেই বৈঠক শেষে আসলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সবশেষ পরিস্থিতি এবং বিএনপি স্থায়ী কমিটির যে জরুরি বৈঠক চলছে সেই বৈঠকের খবর জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ।